বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে যে হরতাল, এই হরতালের ব্যাপারে আমি কিছু আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। অনেকে অনেকভাবে পর্যালোচনা করছে, হরতাল সফল হয় নাই, এমন হয়েছে, নানান কথা বলছে। আমি বলবো যে হরতাল সবচেয়ে সফলভাবে হরতাল পালিত হয়েছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এমন এই সময়ের মধ্যে যে অপারেশন ডেভিল হান্ট বলে সেনাবাহিনীকে নামাই দিয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং দের উপর যেভাবে সারা দেশে টর্চারিং শুরু হয়েছে, নির্যাতন শুরু হয়েছে, এর মধ্যেও সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় গতকাল রাত্রে মশাল মিছিল হয়েছে, আপনারা দেখেছেন। সেই সব বর্তমান সরকার সারা বিশ্বে একটা জঙ্গি রাষ্ট্র থেকে সে যে মিডিয়া বলতে সাংবাদিকদের মুখে স্কেপ টেপ লাগিয়ে দিয়েছে, সে ব্যাপারে আমি একটি কথা বলবো যে আপনারা দেখেছেন যে এই হরতালের ব্যাপারে বাংলাদেশে এমন একটি নিউজ বলতে পারবেন না যে ওই পত্রিকার মধ্যে হরতালের ব্যাপারে কিছু লেখা হয়েছে। প্রিন্ট মিডিয়া কোনো জায়গায় আপনারা দেখেন নাই যে আজকে যে হরতাল এ ব্যাপারে কোনোখানে এমনভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকার প্রতিটি মিডিয়াকে এমনভাবে থ্রেট দিয়েছে যে কেউ যেন এই হরতালের ব্যাপারে কোনো নিউজ না করে, যার জন্য সারা বাংলাদেশে কোনো পত্রিকাতে নিউজ হয় নাই। কিন্তু এই সরকার যে একটি অবস্থা করেছে, নিউজ বলেন মানে সাংবাদিক উপর যে একটি হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানের ইতিহাসও এমন ঘটনা হয় নাই। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি কয়েকটি উদাহরণ দিতে চাই। আইয়ুব খানের শাসনামলে বহু আন্দোলন হয়েছে, হরতাল হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। এমন কোন বাংলাদেশের মধ্যে কয়েকটি পত্রিকা ছিল, এর মধ্যে ইত্তেফাক পত্রিকা এই সামরিক শাসন ফিল্ড মার্শাল আইয়ুব খানের এই স্বৈরশাসকের সময় হরতাল হলে এই পত্রিকাতে লিখেছে, এই ইত্তেফাকের মালিক মানিক মিয়াকে অনেক সময় অ্যারেস্ট করে নিয়ে গেছে, কিন্তু এরপরেও কিন্তু লিখেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা দেখেছেন যে স্বৈরশাসক সেনাবাহিনী থেকে যে জিয়াউর রহমান এসেছে, তখনও জিয়াউর রহমান আমলেও বিভিন্ন দল হরতাল দেখেছে, কিন্তু কোনোদিন এই মিডিয়ার মুখ চাপা দেয়নি। পত্রিকার মধ্যে এগুলা ছাপানো হয়েছে যে অত তারিখে হরতাল হবে, সরকারের এতে হস্তক্ষেপ করে নাই। এরশাদের সময় এমন হয়েছে, এরপরে স্বৈরশাসক এরশাদের সময়ও এইভাবে হস্তক্ষেপ করে নাই। প্রতিটি পত্রিকার মধ্যে এই ধরনের নিউজটা থাকতো। এরপরে স্বৈরশাসক মঈনুদ্দিন ফখরুদ্দিন, তখনও ওয়ান সরকারের সময়ও এইভাবে সাংবাদিকদের মুখে স্কচ টেপ লাগানো হয় নাই। তখনও পত্রিকার মধ্যে একটা হরতাল হলে আগের থেকে পত্রিকাতে হতো, কিন্তু বাংলাদেশের ইতিহাসে, পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আজকে দেখলাম যে কোনো পত্রিকাতে কয়েকদিনের মধ্যে একটি নিউজ হয় নাই যে 18 তারিখ হরতাল। এমন একটি অবস্থা করে সাংবাদিকদের মুখ স্কচ টেপ দেয়। আর এখন তারা বলছে যে সাংবাদিকরা আগে শেখ হাসিনার আমলে তারা স্বাধীনতা ছিল না নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য, কিন্তু বর্তমান সরকার সবাইকে নিউজ করার জন্য তাদেরকে ফ্রি করে দিয়েছে, তারা যার ইচ্ছা মতো এই নিউজ করতেছে। কত বড় মিথ্যাবাদী এই সরকার! তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের এবং স্বাধীনতার পক্ষের সকল শক্তি ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিশ্চিন্ত থাকেন, এই সরকারের পায়ের তলার কিন্তু মাটি সরে গেছে। তারা যেভাবে সাংবাদিকদের মুখ চেপে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব মিডিয়াকে তারা যেভাবে কুক্ষিত করেছে, এই যে কোনো সময় তারা এই মিডিয়া জগৎটাও এক সময় তাদের বিপক্ষে গিয়ে সবাই রাজপথে নামবে। এবং এর মধ্যে বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, বিএনপি তো এখনই নামে গেছে। আপনারা দেখেছেন তারা অনেক দিন থেকে লাগে ভাব, কিন্তু আজকে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের যেই খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে মারামারিটা হয়েছে, এটা আপাতত কিছুদিন কন্টিনিউ থাকবে। যে কোনো সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চারদিকে ছড়িয়ে পড়বে, তখন এই বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন পালিয়ে যাওয়ারও রাস্তা পাবে না। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারা কিন্তু সবাই প্রস্তুত আছে, যে কোনো সময় তারা রাজপথে নেমে যাবে। তাই সবাইকে বলবো যে হরতাল
আজকে হরতাল কতটুকু কি হয়েছে না হয়েছে, কিন্তু হরতাল আমরা সাকসেসফুল। আল্লাহর রহমতে আমাদের কোনো জ্বালাও পোলা করতে হবে না। তবে আমার একটা অনুরোধ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন সবার নিকট, যে স্বাধীনতা পক্ষের শক্তি সবার নিকট, যে হরতালের মধ্যে, আজকে হরতাল হয়েছে, ভবিষ্যতে হরতাল হবে, হরতালের মধ্যে এমন কোনো, আগে দেখেছেন আপনারা গরুর ট্রাকে পেট্রোল বোমা মেরেছে, মানুষের বাড়ি ঘরে মেরেছে, গাড়িতে মেরেছে, ট্রেনে মেরেছে, লঞ্চে মেরেছে, এই ধরনের অপকর্ম যেন না হয়। কারণ এই দেশটাকে কিন্তু বাংলাদেশে 35তম উন্নয়নশীল দেশ করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই এই দেশটার কোনো ক্ষতি হলে ভবিষ্যতে অবশ্যই আল্লাহ রহমতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তখন কিন্তু এই দেশটাকে আর উপরের দিকে উঠিয়ে নেওয়া যাবে না। যেহেতু আমরা এই দেশটাকে গড়েছি, তাই আমরা যেন এমন হরতালের নামে এমন অপকর্ম করে যে দেশের রাষ্ট্রীয় সম্পদ যেমন নষ্ট না করি, যদি নষ্ট করি তো আগামীতে আমরা ক্ষমতায় আসলেও এই দেশকে আর উপরের দিকে টেনে তুলতে পারবো না। অবশ্যই আমরা আগামীতে এই বাংলাদেশের মানুষের, জনগণের সেবা করার সুযোগ পাব এবং সবাইকে সেই দিনের অপেক্ষায় থাকার জন্য, ওটা আর বেশি দিন হবে না। আমার মনে হয় খুব ৭৫ সালের পর ২১ বছর লেগেছিল আমাদের ক্ষমতায় আসতে আওয়ামী লীগের, কিন্তু আমরা এই ২-৪-৫ বছরের মধ্যে আবার ক্ষমতায় আসবো। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।